গত শুক্রবার গিয়েছিলাম রাজশাহী জেলার এক ঐতিহাসিক স্থান পুঠিয়া রাজবাড়িতে। পুঠিয়া রাজবাড়ি রাজশাহীতে অবস্থিত নজরকাড়া স্থাপত্যের এক অনন্য নিদর্শন। রাজশাহী বিভাগীয় শহর হতে 30 কিলোমিটার এবং রাজশাহী টু নাটোর মহাসড়ক থেকে মাত্র 1 কিলোমিটার দূরে পুঠিয়া রাজবাড়ি অবস্থিত। তো আমি মূলত গিয়েছিলাম নাটোর থেকে। পুঠিয়া রাজবাড়ি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। পুঠিয়া রাজবাড়ি বা পাঁচ আনি জমিদার বাড়ি নামে চেনা এই রাজবাড়িটি মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন ছিল। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি অন্যতম। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বিশিষ্ট বর্তমানে রাজবাড়িটি নির্মাণ করেন। তো এটি হচ্ছে রাজবাড়ির মূল ফটক বা সিংহ দরজা। এখানে নাকি মেলা হচ্ছিল, রিসেন্টলি শেষ হয়েছে। দেখতে পাচ্ছেন সামনে কাঠের তৈরি খাটের ডিজাইনগুলো রাখা আছে, আর এ পাশটা মেলার একটি নৌকা এবং মোটরসাইকেল খেলা দেখানোর জন্য তৈরি করা জায়গা দেখতে পাচ্ছি। আসলে এখন তো বর্ষাকাল, আর গত কয়েকদিন বেশ নিম্নচাপ থাকার কারণে এই পুরো মাঠ কাদা হয়ে গেছে। আমি মাঠের মাঝ অবস্থান থেকে ভিডিওটি করছিলাম। তো ভেতরে যাওয়ার জন্য আমি রাস্তার ওই পাশ দিয়ে ঘুরে গিয়ে ডান পাশের দরজা দিয়ে ঢুকি, যেখানে 30 টাকা করে টিকিট মূল্য নিচ্ছিল ভেতরে জাদুঘর দেখার জন্য। এটি হচ্ছে মেইন গেট দিয়ে ভেতরে ঢোকার পরে নিচতলায় ডান পাশে অবস্থিত একটি ছোট গার্ডেন এবং জাদুঘরটি উপরে দ্বিতীয় তলায় অবস্থিত। তো সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর দেখলাম জাদুঘরটি 3টি গ্যালারিতে বিভক্ত। প্রথমটিতে পাথর দিয়ে তৈরি করা কিছু ঐতিহাসিক মূর্তি ছিল, আর বাকি দুটিতে শুধু ছবি ফ্রেম করে রাখা ছিল। আর জাদুঘরের ভিতরে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ ছিল। তো আমি বাইরে থেকে বাহিরের দিকটার ভিডিও করছিলাম। অনেক তো হলো বাহিরের ভিডিও, এবার একটু ভেতরের বর্ণনা দেই। ভবনের সামনের অংশটুকু খুব ভালোভাবে অলঙ্কৃত করা আছে। কাঠের কাজ, দেয়াল ও দরজার ওপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম খুব চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটা দিঘির আয়তন 6 একর করে। আবার 6টি মন্দিরও আছে। প্রতিটি মন্দিরের দেয়ালেই অপূর্ব সব পোড়ামাটির ফলকের কারুকাজ। এছাড়াও রানীর স্নানের ঘাট, অন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়ি প্রাঙ্গণ। তো এটি হচ্ছে পুঠিয়া রাজবাড়ির ভেতরে অবস্থিত গোবিন্দ মন্দির, যেটি রাজবাড়ির সবচেয়ে কাছে অবস্থিত একটি মন্দির, এবং এই মন্দিরের পেছনে রয়েছে মহারানীর স্নানঘাট। মন্দিরটি মূলত ইট দ্বারা নির্মিত এবং বাহিরের দেয়ালে রয়েছে পোড়ামাটির চিত্রফলক। তো এসব চিত্রফলকে রামায়ণ ও মহাভারতের কাহিনী তুলে ধরা হয়েছে, খুব কাছ থেকে দেখলে বোঝা যায়। তো এবার চলুন মন্দিরের পেছনের অংশটুকু দেখি, যেখানে মহারানীর স্নানঘাট এবং রাজদিঘি রয়েছে। রানীমহলের বাম দিক থেকে একটু সামনে এগিয়ে গেলে রাজদিঘি দেখা যায়, আর এই দিঘির একটু সামনেই রানীর স্নানঘাট। স্নানঘাট থেকে একটু সামনে এগোলে ছোটখাটো একটি গার্ডেন দেখা যায়। এটি মূলত ছোট আহ্নিক মন্দির, তবে এখন তালা দেওয়া রয়েছে। তো আমি এদিকটায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর রানীমহলের দিকে ফিরে আসছিলাম। পুঠিয়া রাজবাড়ি অনেকটুকু জায়গা নিয়ে বিস্তৃত। এত অল্প সময় নিয়ে পুরোটা ঘুরে দেখা আমার পক্ষে সম্ভব হয়নি, বিশেষ করে মন্দিরগুলো এক এক জায়গায় অবস্থিত। তো আমি সামনে এসে রাজবাড়ির মূল ফটকের ভিডিও করছিলাম, আর সন্ধ্যা হয়ে আসছিল যেহেতু, তো বাকিটা ঘুরে দেখতে পারিনি। তবে শেষ করার আগে আরেকটি বিষয় সম্পর্কে বলি। এটি হচ্ছে রাজবাড়ির মেইন গেট থেকে সামনে অবস্থিত দোল মন্দির বা দোল টেম্পল। বর্গাকার 4 তলায় মন্দিরটির মোট দরজার সংখ্যা 64টি। এজন্য স্থানীয়রা এটাকে হাজারদুয়ারি মন্দির বলেও ডাকে। এই মন্দিরটিতে কোনো মূর্তি বা পূজার ঘর নেই। তবে একটি ইন্টারেস্টিং কথা শুনলাম এই মন্দির সম্পর্কে, যে তৎকালীন জমিদার ভূপেন্দ্র নারায়ণ রায় এই মন্দির নির্মাণ করেন। আর এই মন্দিরটি পূজা করার জন্য তৈরি করা হয়নি, বরং জমিদার মশাই তার স্ত্রীর সঙ্গে লুকোচুরি খেলার জন্য নাকি খেলাঘর রূপে এটি নির্মাণ করেন। তাহলে এই কারণে এটার ভেতরে কোনো মূর্তি নেই, যা বুঝতে পারলাম আর কি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।